ষষ্ঠীতে হইব ধনুমাস, সপ্তমী স্নান হয় খাতায়, অষ্টমীতে অঞ্জলি, নবমী ছয় রাতে জাগায়, সাজ দশমী আজ দশমুল্লার সাদা রং শাড়িতে, আইলো আমার কাঁদলো আমার আইলো মা বাড়িতে, এলো দেবী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শোভাবাজারে লাল মন্দিরের সামনে। এখানে দেখছেন মন্দিরটা। এখন একটু পরেই এখান থেকে শুরু হবে আজকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে উপলক্ষে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ট্যাবের একটা বিশেষ প্রোগ্রাম। এরা আজকে শোভাবাজার রাজবাড়ি সহ কুমারটুলি এবং বিভিন্ন এখানে পুজো জায়গাগুলো এখানে ঘুরে দেখাবে এবং আমরা এখানে দেখাবো সেই জায়গাগুলো। আর তার আগে আমাদের শুরু করার আগে আমরা এই জায়গাটাকে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। একটু পরেই সেই যাত্রা শুরু হবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন ওরা দাঁড়িয়ে রয়েছে এখানে, আঙুল দিয়ে দেখছে এখানে পেছন দিকে রাস্তার ওপারটাই ওরা দাঁড়িয়ে রয়েছে এবং একটু পরেই শুরু হবে এই পুজোর পরিক্রমা এবং আমরা দেখাবো যে এখানে যে শোভাবাজার রাজবাড়ি সহ যে কুমারটুলি যে যারা মৃৎশিল্পী তারা কীভাবে ঠাকুর বানিয়েছে, তাদের ঠাকুর কোথায় যাচ্ছে বা তাদের কী অবস্থা, সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আর মাত্র 5 দিন বাদেই বিশ্ব পর্যটন দিবস। তার আগে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে কলকাতায় বিখ্যাত কুমারটুলি আর শোভাবাজার রাজবাড়ি ভ্রমণ করালো ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা ট্যাব। ঢাকের তালে এদিনের ভ্রমণ হয়ে উঠেছিল অনবদ্য। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পুরমাতা মিতালি সাহা। প্রথমে আমি ট্যাব মানে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2025 আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার সত্যি কথা বলতে কি, আমি 3 বারের কাউন্সিলর। এই কুমোরটুলি হচ্ছে আমার অত্যন্ত কাছের, কারণ কি এখানে এলে আমি নিজের মধ্যে নিজের একটা অস্তিত্ব খুঁজে পাই বা আমার প্রচণ্ড গর্বের জায়গা হচ্ছে এই কুমোরটুলি। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন শিল্পী, আমার এই অঞ্চলটা পুরো শিল্পীদের জন্য। এখন যেহেতু একদম টাফ টাইম, ওদের এখন নাওয়া খাওয়ার কোনো সময় নেই, ওই জন্য ওরা হয়তো আপনাদের সময় দিতে পারবে না। আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কখনো ফাঁকা থাকেন বা আপনারা যদি এসে কখনো ওদের সঙ্গে বসেন, কথা বলেন, ওদেরও হয়তো কিছু কিছু সমস্যা আছে যেগুলো হয়তো ওরা বলতে চায়, কিন্তু ব্যস্ততার কারণে এখন ওরা বলতে চাইবে না। কিন্তু একটা কথা বলি, আমাদের দিদি শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, তিনি আসার পর এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি কুমোরটুলিকে যতটা উন্নয়ন করা যায়, যতটা ওদের ভালোভাবে রাখা যায়, যেটুকুনি আমাদের সম্ভব আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। আর আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি কুমোরটুলি হচ্ছে আমার প্রাণের জায়গা। আমি একটা প্রস্তাব দিয়েছি যাতে এটাকে একটা একটা কালচারাল হাব বা একটা শিল্পীদের জন্য একটা যদি সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। কারণ কি একটা কথা বলি, মা শুধু এখানেই থাকেন না, আমাদের কলকাতাতে নয়, ভারতবর্ষে নয়, সারা বিশ্বব্যাপী মা এখান থেকেই যান। অলরেডি 3 মাস আগে সব মা চলে গেছেন কানাডা, আমেরিকা, যেখানে যেখানে যাবার, মা জলপথে যেখানে যান বা বায়ুপথে যেখানে যান, সেইখানে মা কিন্তু অলরেডি পৌঁছে গেছেন। ওরা আমাদের থেকে আরও বেশি নিয়ম মেনে পুজো করে। তো সেই সূত্রে এই জায়গাটাকে যদি আরও একটু উন্নত করা যায়, তার জন্য আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার দিদি এবং আমার মেয়র, আমাদের যেটা ববিদা মহানাগরিকের কাছে আবেদন জানিয়েছি। নিশ্চয়ই তারা এটা নিয়ে ভালোভাবে চিন্তা করবেন। সবাইকে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। ওদের হাতে পৃথিবী, ওরা যা খুশি বানাতে পারে। এইটুকুনি দুর্গা একটা আঙুলের মধ্যে, মায়ের দশভুজার ফুল ফ্যামিলি একটা আঙুলের মধ্যে। আমি আরেকটা আপনাদের মাধ্যমে একটা আবেদন রাখতে চাই যে এইগুলো প্রায় 400 বছরের পুরনো কুমারটুলি, জেনারেশন বাই জেনারেশন এখানে কিন্তু এরা কাজ করছে। এবং সবথেকে আনন্দের কথা, অনেক মহিলা শিল্পী যারা এই যে যিনি গেলেন, ওনার ওয়াইফ কিন্তু এখানকার মহিলা শিল্পী ছিলেন, সে এখন আমাদের মধ্যে নেই। কিন্তু অনেক মহিলা শিল্পী যারা স্ট্রাগল করছে, এটা তো পুরুষতান্ত্রিক সমাজ, এখন এটা বলা যাবে না।
পশ্চিমবঙ্গ অন্তত পুরুষতান্ত্রিক সমাজ নয়, যবে থেকে আমাদের দিদি মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এরাও লড়াই করে নিজেদের জায়গাটা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই যে দেখছেন এত অসুবিধার মধ্যেও এরা কিন্তু কাজ করে যায়। প্রত্যেকটা জায়গায় কলকাতার যতই থিম পুজো হোক না কেন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু ঠাকুর এখান থেকেই যান। মানুষ একটা সেন্টিমেন্ট যে কুমোরটুলির ঠাকুর, কুমোরটুলি মানে মানুষের একটা শরীরে আন্দোলন হয় বা একটা শরীরে একটা শিহরণ জাগে, যে কুমোরটুলি মানে মা একদম মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। সেজন্য আমার আবেদন, যদি আমার দিদি বা আমার মহানাগরিক বা আপনাদের মাধ্যমে যদি কোনো কিছু করা যায় এদের জন্য, তাহলে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। সকলের কাছে আমি এই প্রার্থনাটা রাখলাম। নমস্কার, ধন্যবাদ। কুমোরটুলি থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই শোভাবাজার রাজবাড়িতে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ির পরিবারের সদস্য সমিত নারায়ণ দেব, ট্যাবের প্রেসিডেন্ট প্রশান্ত মাঝি, জয়েন্ট সেক্রেটারি উত্তম দাস এবং IIHM-এর ফাউন্ডার ডিরেক্টর অদ্বিতীয় দত্ত বণিক। এছাড়াও ছিলেন সঞ্জীব মিত্র এবং দেবরাজ মিত্র। ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন, তো এই দিনটাকে সামনে রেখে আমরা আগামী দিনের জন্য অঙ্গীকার করি যে আমরা সাস্টেনেবল ট্যুরিজমকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাব। আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে সাস্টেনেবল ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যেতে। বিভিন্ন জেলা যে রয়েছে সেই জেলাগুলোকে কিভাবে এর সঙ্গে যুক্ত করতে পারি সে ব্যাপারেও কিছু চিন্তাভাবনা রয়েছে। আগামী দিনে আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। পলাশির যুদ্ধের পর অবিভক্ত বঙ্গদেশে দুটো পুজো শুরু হয়েছিল, দুর্গা পুজো। একটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের দুর্গা পুজো এবং আরেকটি হচ্ছে শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দুটো পুজোরই যিনি পূজক ছিলেন তার নাম হচ্ছে জগন্নাথ তর্কপঞ্চানন। তখন তার মতন সারা ভারতবর্ষে কোনো অত দিগ্গজ শাস্ত্রীয় পণ্ডিত ছিলেন না। তা আজকেও এত বছর পরে, অর্থাৎ 268 বছর পরে আমাদের যে পুজো হতে যাচ্ছে 269তম, সেই পুজো কিন্তু একই রীতিনীতি মেনে এখনও আমরা মেনে চলেছি। হয় সেখানে ঠিক হয় যে ছাগ বলির জায়গায় এবার থেকে মাগুর মাছ বলি দেওয়া হবে, তাই এখন আমাদের মাগুর মাছ বলি দেওয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় ছাত্রীদের এক সুন্দর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে, যেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর এক ঝলক উঠে আসে। ষষ্ঠীতে হইব ধনুমাস, সপ্তমী স্নান হয় কাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী ছয় রাতে জাগায়। সাজে দশমী আছে দশকল্যা সোনার শাড়িতে, আইলো আমার কাঁদলো আমার আইলো মা বাড়িতে। এলো দিদি সোনার করুন আইলো বাবার বাড়িতে, আইলো আমার কাঁদলো আমার আইলো মা বাড়িতে, আইলো আমার কাঁদলো আমার আইলো মা বাড়িতে, আইলো আমার কাঁদলো আমার আইলো মা বাড়িতে। দশমী লাগিলে শুরু চিত্তে উচ্চাটন,